হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অফ গ্র্যাভিটেশন সেট টু অঙ্ক করাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস করাবো। তো প্রতিবারই বলি, আবার বলছি, অঙ্ক ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, রিকোয়ার্ড ফর্মুলা খাতায় লিখবে। আর কোনো জটিল প্যারামিটার কোনো জটিল কোনো একক থাকলে সেই পদ্ধতিতে অঙ্ক করবে। ওকে, তো আমি প্রথমে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে সেট টুতে। প্রথমে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে তোমাদের 2 দাগে বলেছে, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক হিসেবে ধরে নাও। ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা এইচ এ অভিগত ত্বরণ G1 আর ভূগর্ভে একই গভীরতায় ত্বরণ হচ্ছে G2 যদি হয়, এটা প্রমাণ করতে হবে G2 সমান G1 ইন্টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। ওকে, কন্ডিশন দেওয়া আছে এইচ লেস দেন আর। এইচ লেস দেন আর মানে উচ্চতাটা ব্যাসার্ধের চেয়ে কম, অর্থাৎ স্বল্প উচ্চতা। ওকে, তো আমরা জানি স্বল্প উচ্চতার ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ত্বরণ কত হয় সেটা লিখব, আর ওই একই গভীরতা ত্বরণ কত হয় আমরা লিখবো সেটা। তো ভূপৃষ্ঠ থেকে 2 দাগে, তো ভূপৃষ্ঠ থেকে মানে স্বল্প উচ্চতা ধরো এইচ, এখানে স্বল্প উচ্চতা এইচ ধরো, স্বল্প উচ্চতা এইচ এর অভিকর্ষের ত্বরণ হচ্ছে ধরো G1, কত হয় G ইন্টু 1 মাইনাস 2h বাই আর, কেমন? এবং একই গভীরতায় মানে ওই এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ কি হয় না G2 ইকুয়াল টু G ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, কেমন? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। তাহলে এখন আমরা এখান থেকে স্টার্ট করি, G2 সমান G ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে আমার কি বের করতে হবে না G2 বাই G1, তাহলে G2 বাই G1 করি, নাও G2 বাই G1, নাও G2 বাই G1, নাও G2 বাই G1 কত হবে না G2 বাই G1 যদি ভাগ করি আমরা, দেখো এটা হচ্ছে ভাগ করলে দেখো G2 বাই G1 করলে 1 মাইনাস এইচ বাই আর, আর G1 এর এটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস 2h বাই আর, কেমন? তাহলে ওর G2 ইকুয়াল টু G1 ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এইটা উপরে গেলে কি হবে ইনভার্স, জানো তোমরা 1 মাইনাস 2h বাই আর ইনভার্স, কেমন? therefore G2 ইকুয়াল টু G ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এবার প্রমাণের দিকে দেখো কি আছে, প্রমাণের দিকে এটা আছে 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। এটা লিখে দাও 1 প্লাস, এটা হয় যেহেতু এইচ বাই আর অতি ক্ষুদ্র, কারণ এইচ মাঝ মাঝ লেস দেন আর, তাহলে এইচ বাই আর অতি ক্ষুদ্র, তাহলে এটা কত হবে 1, এই মাইনাসটা আমরা এখন দিয়ে দিতে পারি, তাহলে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার হোল স্কয়ার, কেমন? এইচ বাই আর অতি ক্ষুদ্র হলে এটা হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে G2 ইকুয়াল টু G ইনটু 1 মাইনাস এইচ বাই আর ইনটু 1 প্লাস দেবে, মাইনাস প্লাস আর 2টা ওখানে দিয়ে দাও, তাহলে 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। ওকে, তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে সেট টু 2 দেওয়া অঙ্ক। তারপর যে অঙ্কটা করছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের, সেটা 3 দাগে। এখানে একটি স্থান 30 ডিগ্রি অক্ষাংশে আছে, সমুদ্র সমতলে অবস্থিত। পৃথিবীর আঙ্গিক গতির জন্য মেরু অঞ্চলের সঙ্গে ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণের মানের পার্থক্য কত? পৃথিবীর রেডিয়াস দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে আঙ্গিক গতির জন্য থিটা অক্ষাংশে বস্তুর অভিকর্ষীয় ত্বরণ কত হয় বর্ণনা আমরা জানি, G3 ইকুয়াল টু G ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার বাই G cos স্কয়ার থিটা। এবার আঙ্গিক গতির জন্য এটা জানি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রিতে কত হবে লিখবো, আর মেরু অঞ্চলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি, সেখানে G কত হয় লিখবো, দুটো ডিফারেন্স করবো আর কি। ওকে, তাহলে আমি কি বললাম দেখো 6 দাগে, দেওয়া আছে পৃথিবীর রেডিয়াস 6400 কিলোমিটার, আর জির ভ্যালু দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কেমন? এখানে জি ভ্যালু আমরা ধরে নিলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন জি ভ্যালু আমাদের
ভ্যালু লাগবে না এখানে, ঠিক আছে। আমরা একটা দেখে নিই আণবিক গতির জন্য, তার পৃথিবীর আণবিক গতির জন্য থিটা অক্ষাংশে বস্তুর অবস্থিত কোনো বস্তু, মানে পৃথিবী পৃষ্ঠে আর কি, থিটা অক্ষাংশে অবস্থিত বস্তুর আণবিক গতির জন্য থিটা অক্ষাংশে অবস্থিত বস্তুর অভিকর্ষজ ত্বরণ কি হয়? ফর্মুলা আমরা জানি জি থিটা ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর বাই জি কস স্কয়ার থিটা। ওকে, তাহলে এখন যে স্থানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ধরো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, সেই স্থানে ধরো অভিকর্ষ ত্বরণ ধরো জি1 কত হবে? জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর বাই জি কস স্কয়ার 30 ডিগ্রি। তাহলে কস স্কয়ার 30 ডিগ্রি ভ্যালু কত হবে? √3/3 তাহলে 3/4 হবে cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মান √3/2, তাহলে cos স্কয়ার হলে 3/4 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 3/4 ওমেগা স্কয়ার আর বাই জি, এটা এক নম্বর দিও। মেরু অঞ্চলে কি হয় জানো তোমরা? মেরু অঞ্চলে বলেছিলাম থিটা 90 ডিগ্রি, তাহলে cos 90 0 হয়ে গেল, মানে cos থিটা এখানে 0 হয়ে গেল। therefore অভিকর্ষ ত্বরণ g2 সমান কত হবে? g হবে। আমরা জানি যে আণবিক গতির জন্য মেরু অঞ্চলে g এর মান হ্রাস পায় না, g2 g হয়ে যাবে, তাই না? তাহলে মেরু অঞ্চলে এটা, therefore ওই দুই স্থানে g এর মানের পার্থক্য, ওই দুই স্থানে g এর মানের পার্থক্য, ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে দিস মাইনাস দিস, এটা বিয়োগ করলে দেখো g মাইনাস g কেটে যাবে, এইটা থাকবে আলটিমেট 3/4 ওমেগা স্কয়ার আর। দেখো এটা বিয়োগ করে দিই আমরা, দেখো এটা থেকে বাদ দিলে g মাইনাস g, এটা গুণ করে দিলে দেখো এই g মাইনাস g কেটে গেল, প্লাস হয়ে গেল, g ক্যান্সেল হয়ে গেল, 3/4 ওমেগা স্কয়ার আর। এটা হবে 3/4 ওমেগা স্কয়ার আর। কেমন? যদি মান আমরা পুট করে দিই 3/4 ওমেগা মানে 2π/t হোল স্কয়ার আর, তাহলে কত হবে? 3/4 2π, আণবিক গতির জন্য মানে 24 আওয়ার। কি হচ্ছে 24 আওয়ার? আণবিক গতির জন্য 24 আওয়ার, একে সেকেন্ড করে নাও 3600 হোল স্কয়ার, আর দিস ইজ 6.4 10⁶ মিটার। কেমন? 6.4 10⁶, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ক্যালকুলেশন করে চলে আসবে 0.0254 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সেমি করতে হয় আমাদের, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার করবে, সেটা হবে 2.54 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা নট নেসেসারি, 0.0254 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর যে অঙ্কটা করবো সেটা তোমাদের খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 4 দাগে সমুদ্র সমতল থেকে, 4 দাগে অঙ্কটা আমরা বলছি, সমুদ্র সমতল থেকে এক শৈল শহরে উঠলে অভিকর্ষ ত্বরণ 0.05% হ্রাস পায়। তাই শৈল শহরের উচ্চতা কত? আমরা উচ্চতার অঙ্ক সেটা অনেক করেছি, আবার বলছি খুব ভালো অঙ্ক। শৈল শহরের উচ্চতা ধরো h, এবার h উচ্চতায় ত্বরণটা হয় g1 সমান g ইন্টু r বাই r প্লাস h হোল স্কয়ার, সেই ফর্মুলা। এবার সেখান থেকে আমরা, বা এখানে যদি আমরা বলি শৈল ত্বরণটা অনেক কমে গেছে, 0.05% হ্রাস পাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা h উচ্চতার ত্বরণটা জানি g ড্যাশ ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস 2h বাই r। যদি এখানে g এর মানের শতকরা হ্রাস বের করতে হবে, তাহলে আমরা সেই ফর্মুলা ইউজ করব, যেটা g ড্যাশ সমান লিখেছিলাম g ইন্টু 1 মাইনাস 2h বাই r, h উচ্চতা। কেমন? তো এখানে 6 দাগে আমি যেটা বললাম অঙ্কটা, সেটা হচ্ছে তোমাদের, সরি আমরা 3 দাগে ছিল, সরি ভেরি ভেরি সরি, এটা 3 দাগে অঙ্কটা ছিল, যে অঙ্কটা করলাম এটা 3 দাগে। আর এখন যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 4 দাগে। কেমন? 4 দাগে, 4 দাগে অঙ্কটা সেটা আমরা বলছি, রেডিয়াস দেওয়া আছে আর হচ্ছে 6400 কিলোমিটার, 4 দাগে আর হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে 6.4 10⁶ মিটার। আর ধরা যাক শৈল শহরের উচ্চতা হচ্ছে h,
ধরা যাক শৈল শহরের উচ্চতা এইচ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি যে এইচ উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের একবার আমরা লিখে দিচ্ছি শতকরা হ্রাস আমরা লিখে দিচ্ছি। সেটা কি পেয়েছি আমরা? জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100%, দ্যাট মিনস এটা কত হবে 2h বাই আর ইন্টু 100%। এটা ফর্মুলা ছিল আমাদের জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100% অভিকর্ষ ত্বরণের শতকরা হ্রাস জি মাইনাস জি ড্যাশ বাই ইন্টু 100% 2h বাই আর ইন্টু 100%। ওকে, তাহলে এখন আমরা এইটা দেওয়া আছে, এই দেয়ারফর প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে না 2h বাই আর ইন্টু 100% ইকুয়াল টু 0.05%। কেমন? এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা h পেয়ে যাব। ওকে, h পেয়ে যাব। তাহলে দেখো এটা কত হচ্ছে 2h বাই r মিন্স 6.4 10 টু দি পাওয়ার 6, এটা আছে ইনটু এটা ইকুয়াল টু ইনটু 100 ইকুয়াল টু 0.05। কেমন? 0.05। তাহলে h ইকুয়াল টু কত হবে না h ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা আমরা পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুলে দিলে 100, তাহলে এখানে এটা পয়েন্ট তুলে দিলে 1000, তাহলে h ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/100 64 10 টু দি পাওয়ার 6 বাই 2 ইনটু 100। তাহলে h ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? আমরা পেয়ে যাচ্ছি এটা 1600 মিটার। কেমন? 1600 মিটার। এটা 10 টু দি পাওয়ার 4 10 স্কয়ার না 100 টু মানে 100 হলে 6400 বাই 3200, এটা পয়েন্ট, তাহলে কত হয়ে গেল 10 টু দি পাওয়ার 4, তাহলে 5, তাহলে 5 ইনটু 32 ইনটু 100, 5 ইনটু 32 ইনটু 100, তাহলে 500 1600 মিটার। ওকে, 1600 মিটার এটা হবে শৈল শহরের উচ্চতা। এটা ছিল 4-এর দাগে। এবার ভালো অঙ্ক করছি তোমাদের, সেটা হচ্ছে 6-এর দাগে। ভেরি ইম্পর্টেন্ট 6-এর দাগে অঙ্কটা পড়েছিলাম তোমাদের। চন্দ্রের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 1/80 যথাক্রমে 1/80 ও 1/4। কোনো বস্তুকে চন্দ্রপৃষ্ঠ থেকে 14 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপর দিকে ছুঁড়ে দিলে সেটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? তো আমরা একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ 0 হয়, আর প্রাথমিক বেগ দেওয়া আছে u দেওয়া আছে, v 0 হয়ে গেল। তাহলে আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। এখানে চন্দ্রে h বের করতে হবে কত উচ্চতা উঠবে চন্দ্রপৃষ্ঠে, আর চন্দ্রপৃষ্ঠে বস্তুর অভিকর্ষজ ত্বরণ বের করতে হবে g প্রাইম। ওকে, তাহলে সেখান থেকে আমরা g প্রাইম বের করব। কোন ফর্মুলা থেকে? আমরা জানি g সমান gm/r স্কয়ার। তাহলে পৃথিবীর ক্ষেত্রে মাস রেডিয়াস লিখবো, আর চন্দ্রের ক্ষেত্রে মাস রেডিয়াস লিখবো, শর্ত দেওয়া আছে, সেখান থেকে g প্রাইম লিখবো। এই অঙ্কটা আছে 6 তারিখ। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লেট ধরি পৃথিবীর ভর ক্যাপিটাল M, আর চন্দ্রের ভর M প্রাইম, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R, আর চন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে R ড্যাশ, আর অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল টু gm/r স্কয়ার, আর এখানে অভিকর্ষজ ত্বরণ ধরো g প্রাইম ইকুয়াল টু ক্যাপিটাল G m প্রাইম বাই r প্রাইম স্কয়ার। শর্ত দিয়েছে যে m প্রাইম ইকুয়াল টু m/80, r প্রাইম ইকুয়াল টু r/4। ওকে, r প্রাইম ইকুয়াল টু
r/4। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা জানি যে নাও g'/g ভাগ করে কত হবে m'/m ইন্টু r/r' হোল স্কয়ার। তাহলে m/m', তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো g' ইকুয়াল টু g ইন্টু m'/m একের রাশি ইন্টু 4 স্কয়ার, এটা r' বসালে 4 স্কয়ার 16, তাহলে ইকুয়াল টু কত হয়েছে g/5। তাহলে g' ইকুয়াল টু হচ্ছে g যদি 9.8 ধরি বাই 5, তাহলে 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরা যাক চন্দ্রপৃষ্ঠে বস্তুটি সর্বোচ্চ, লিখে দিই, ধরা যাক চন্দ্রপৃষ্ঠে বস্তুটি সর্বোচ্চ ধরো h ড্যাশ উচ্চতা উঠবে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি প্রাথমিক দেওয়া আছে u দেওয়া আছে 14 মিটার পার সেকেন্ড। তার আমরা কি জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh, এই সূত্র থেকে তাহলে ভিটা 0 হয়ে গেল u স্কয়ার মাইনাস 2g ড্যাশ h ড্যাশ, দ্যাট মিন্স আমার দরকার h ড্যাশ 2g ড্যাশ h সমান u স্কয়ার, তাহলে or h ড্যাশ ইকুয়াল টু u স্কয়ার বাই 2g ড্যাশ, u স্কয়ার মিন্স 14 ইন্টু 14 আর 2 ইন্টু g ড্যাশ মিন্স 1.96, এটা ক্যালকুলেশন চলে আসবে 50 মিটার, 50 মিটার। ওকে, 50 মিটার 50 মিটার উচ্চতা হবে। এই 6 দাগে খুব বড় অঙ্ক। তারপর একটা অঙ্ক করছি আমাদের খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 8 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 8 দাগে। বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে রাখা হলে একটি কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল হবে 2 ঘন্টা। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে রাখা হলে একটি উপগ্রহ পৃথিবীকে 2 ঘন্টায় একবার প্রদক্ষিণ করবে। ওকে, তো আমরা মেরু উপগ্রহ পড়েছিলাম, মেরু উপগ্রহের প্রদক্ষিণ কাল 2 ঘন্টা বলেছিলাম, সেক্ষেত্রে হাইট বলেছিলাম 500 থেকে 800, সেটা বলেছিলাম 500 থেকে 800 কিলোমিটার। তো এখানে 2 ঘন্টা প্রদক্ষিণ করবে, এটা আমরা কত কিলোমিটার দেখে নিব একবার। পৃথিবীর রেডিয়াস দেওয়া আছে 6400 কিলোমিটার, জি দেওয়া আছে 8 এ, তাহলে পৃথিবীর রেডিয়াস দেওয়া আছে আর জি দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 8 এর দাগে কি দেওয়া আছে দেখি আমরা। ক্যাপিটাল আর হচ্ছে 6400 কিলোমিটার, দ্যাট মিন্স 64 10 টু দি পাওয়ার 6 মিটার, জি আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন পর্যায় কাল দেওয়া আছে, টি হচ্ছে 2 ঘন্টা, তা 2 ইন্টু 3600 সেকেন্ড। এবার আমরা জানি কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল, জানি আমরা যে স্যাটেলাইটের প্রদক্ষিণ কাল, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বা প্রদক্ষিণ কাল আমরা বলেছিলাম যে টি সমান 2 পাই রুট ওভার আর কিউব, মানে আর প্লাস এইচ হোল কিউব, আর প্লাস এইচ হোল কিউব 2 পাই বাই আর বলেছিলাম বাই জি, এটা ফর্মুলা 2 পাই বাই আর রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব জি বাই জি। ওকে, এটা আমরা স্কয়ার করে নিই, স্কয়ার যদি করে নিলে ভালো হয়। পি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে আর প্লাস এইচ হোল কিউব বাই জি হয়ে যাবে। ওকে, বাই জি, তাহলে এখান থেকে দেখো আমরা জি আর স্কয়ার টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার, এটা পেয়ে যাচ্ছি আর প্লাস এইচ এর হোল কিউব, তাহলে और r প্লাস এইচ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি জি আর স্কয়ার টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এইচ দরকার আমাদের যে কত উচ্চতা, এইচ ইকুয়াল টু হোয়াট, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে জি আর স্কয়ার টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস ক্যাপিটাল আর। এবার সাবস্টিটিউট ভ্যালুগুলো বসাবো আমরা, যে ভ্যালুগুলো বসালে কি হচ্ছে দেখো, তাহলে জির ভ্যালুটা হচ্ছে আমাদের বসাই, এখানে জির ভ্যালু হচ্ছে 9.8, আর এর ভ্যালু হচ্ছে 6.4 10 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার
ইন্টু টির ভ্যালু হচ্ছে 7200 7200 সেকেন্ড, তাহলে 7200 হোল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার। এইটা ক্যালকুলেট করলে আমাদের আসবে, এটা আসবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা আসবে, এটা ক্যালকুলেট করে আসবে কত 1.680 10 টু দি পাওয়ার 6 মিটার। দ্যাট মিনস দেখো 1680 কিলোমিটার, 1680 কিলোমিটার প্রায় হচ্ছে 1680 কিলোমিটার। ওকে, হাইট অফ দি স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে 1680 কিলোমিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে 1680 কিলোমিটার উচ্চতা রাখা হলে সেটি পৃথিবীকে 2 ঘন্টায় একবার প্রদক্ষিণ করবে। কেমন? এবার যে অঙ্কটা করবো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের এই আইডিয়া তোমাদের 12এও লাগবে, সেটা হচ্ছে 11 দাগে। তো যে অঙ্কটা করবো আমি অঙ্কটা পড়ছি। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব দেওয়া আছে 4 × 10⁵ কিলোমিটার। পৃথিবী ও চন্দ্রের কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা কোন অবস্থানে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য হবে নির্ণয় করো। ওকে, তাহলে আমরা প্রাবল্য বলেছিলাম, প্রাবল্যের রাশিমালা কি বলেছিলাম, ই সমান gm/r²। কেমন? তাহলে 11 দাগের অঙ্কটা দেখো। 11 দাগের অঙ্কটা এখানে ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবী, ধরো সাপোজ এটা পৃথিবী, আর্থ, এটা হচ্ছে আর্থ, আর ধরো এটা হচ্ছে আমাদের মুন। ওকে, চন্দ্র আর পৃথিবীর মধ্যে দূরত্ব দেওয়া আছে স্মল আর, তাহলে স্মল আর দেওয়া আছে এখানে, সাপোজ এটা স্মল আর দেওয়া আছে, ইভেন স্মল আর হচ্ছে 4 × 10⁵ কিলোমিটার। সাপোজ পৃথিবী থেকে x কিলোমিটার দূরে ধরো পি বিন্দু আছে, সেই বিন্দুতে মানে পৃথিবীর জন্য প্রাবল্য আর চন্দ্রের জন্য প্রাবল্য 0 হবে। ধরো পৃথিবী থেকে x কিলোমিটার দূরে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে একটা একক ভর রাখতে হবে, ইউনিট মাস রাখতে হবে পি বিন্দুতে। এই ইউনিট মাস যদি থাকে তাহলে পৃথিবী কি করবে, তাকে পৃথিবী তাকে আকর্ষণ করবে, মহাকর্ষীয় আকর্ষণ, দ্যাট ইজ প্রাবল্য E1, আর চন্দ্রের মহাকর্ষীয় আকর্ষণ হবে E2, ওই একক ভরের বস্তুর উপর। ওকে, তাহলে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হতে গেলে E1 এবং E2 সমান এবং বিপরীত হতে হবে। কেমন? তাহলে কি বললাম, আর এখানে পৃথিবীর ভর হচ্ছে আমরা ধরলাম ক্যাপিটাল M, আর চন্দ্রের ভর হচ্ছে স্মল m। তা শর্ত দিয়েছে ক্যাপিটাল M হচ্ছে 81 × স্মল m, ক্যাপিটাল M হচ্ছে 81 × স্মল m। তাহলে লিখে দিই যে ধরা যাক পৃথিবী থেকে x কিলোমিটার দূরে পি বিন্দুতে কি হবে না, ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তাহলে ক্ষেত্র প্রাবল্য শূন্য হতে গেলে বলেছিলাম পি বিন্দুতে উভয়ের জন্য মহাকর্ষীয় আকর্ষণ মানে প্রাবল্য ওই বস্তুর উপর, পি বিন্দুতে একক ভরের বস্তু রাখলে তার উপর মহাকর্ষীয় আকর্ষণ পৃথিবীর জন্য যদি E1 হয় তাহলে E1 সমান E2 হবে। তাহলে পৃথিবীর জন্য E1টা পৃথিবীর জন্য ওই বস্তুর উপর মহাকর্ষীয় আকর্ষণ পৃথিবীর জন্য, পৃথিবীর ভর হচ্ছে m, তাহলে gm/g², আর এখানে চন্দ্রের ভর হচ্ছে স্মল m, g স্মল m/ডিসটেন্স হচ্ছে এই ডিসটেন্স কত হয়ে গেল, এই ডিসটেন্স হয়ে গেল পি থেকে এই ডিসটেন্সটা হয়ে গেল, এই ডিসটেন্স হয়ে যাবে r-x কিলোমিটার। কেমন? তাহলে r-x, তাহলে gm/x² সমান r-g স্মল m/r-x হোল স্কয়ার। ওকে, এটি প্রাবল্যের রাশিমালা। এখানে প্রাবল্য শূন্য হতে গেলে দুটো প্রাবল্য ওই পি বিন্দুতে সমান আর বিপরীত হয়, দুটো সমান করে নিতে হয়, এটা নিয়ম। তো জি ক্যাপিটাল M ইনটু এখানে একক ভর আছে ইনটু 1/x², এটা জি স্মল m ইনটু 1/r-x হোল স্কয়ার।
একক ভর বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলছে প্লাবন। আর এখানে চন্দ্রের ক্ষেত্রে d2, তো সমান আর বিপরীত হবে, জি জি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি r মাইনাস এক্স বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু স্মল m বাই ক্যাপিটাল M, দিস ইজ 1/81। তাহলে r মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1/9 और r माइनस एक्स और 9r माइनस 9x इक्वल टू x और 10x इक्वल टू 9r और x दरकार 9/10 इंटू r, तो 9/10 r হচ্ছে কত না 4 इंटू 10 टू द पावर 5, देन x इक्वल टू পেয়ে যাচ্ছে আমরা 3.6 10 टू द पावर 5 কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে এত দূরে উভয়ের জন্য ক্ষেত্রফল হলো শূন্য হবে 3.6 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার। 11 পরে যে অঙ্কটা করছি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পরীক্ষায় এসছে আগে তোমাদের, সেটা হচ্ছে 13 দাগে। একটি রকেটের ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ দেওয়া আছে v0। একটি রকেটকে ছড়া হয়েছে উপরের দিকে, ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ e0 আছে, এই উচ্চতায় বেগ দেওয়া আছে v, এই উচ্চতায় বেগ শূন্য না v দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে v0 স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু 2gh/1 প্লাস h/r। এটা কিভাবে করব? আমরা ভূপৃষ্ঠে রকেটটির মোট শক্তি হিসাব করব, আর এই উচ্চতায় রকেটটির মোট শক্তি হিসাব করব, শক্তির সংরক্ষণ সূত্র থেকে দুটো সমান করে দেব। কেমন? তাহলে আমি ছবিটা বলি, ছবিটা আঁকি, অঙ্কটা 13 অঙ্ক। ধরা যাক ভূপৃষ্ঠ, এটা পৃথিবী আমাদের, এটা ধর পৃথিবী পৃষ্ঠ ধরো সাপোজ। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো সাপোজ এই উচ্চতায়, এটা এই উচ্চতা, এখানে একটা বিন্দু আছে, এটা ধরো এ বিন্দু সাপোজ, এটা ধরো বি বিন্দু, এই যে বি বিন্দু। তাহলে এখানে মোট শক্তি ধরো আমরা ধরবো, মানে এটা ভূপৃষ্ঠ আর সারফেস, এটা এই উচ্চতা। তাহলে আমরা ধরবো যে এখানে, তাহলে এই বিন্দুতে ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠে রকেটটির মোট শক্তি মানে ধরো সাপোজ ই এট এ, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? বলছি ঊর্ধ্বমুখী বেগ v0, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ m v0 স্কয়ার। m হচ্ছে রকেটের ভর, ওকে, তাহলে m হচ্ছে রকেটের ভর, mটা হচ্ছে এই রকেটের ভর, মাস অফ দি রকেট। আর পোটেনশিয়াল, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল কত হয়? মাইনাস জি ক্যাপিটাল এন স্মল এম বাই, এখানে ধরো আমরা বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি হয় মাইনাস জি এম এম বাই স্মল আর, এখানে স্মল আর, আর এখানে হচ্ছে তোমার স্মল আর ইকুয়াল টু কত? আর প্লাস এইচ, তাহলে এখানে আর প্লাস 0, ভূপৃষ্ঠে যেহেতু, ভূপৃষ্ঠে মানে এখানে স্মল আর ইকুয়াল টু আর প্লাস এইচটা 0, তাই আর হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ই এ ইকুয়াল টু কি পেলাম? হাফ এম v0 স্কয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। সিমিলারলি এইচ উচ্চতায় মোট শক্তি কত হবে? তাহলে এইচ উচ্চতায়, দেয়ারফর এইচ উচ্চতায় রকেটটির মোট শক্তি হিসাব করবো আমরা। ধরো ই এট বি, এখানে কাইনেটিক এনার্জি বেগ হচ্ছে ভি বলেছে, তাহলে হাফ এম ভি স্কয়ার, আর পোটেনশিয়াল কত হয়? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই, এখানে স্মল আর মানে আর প্লাস এইচ, কেমন? স্মল আর মানে আর প্লাস এইচ, তাহলে হাফ এম ভি স্কয়ার, এটা ইকুয়াল টু লিখে দিব কত না, এটা হচ্ছে মাইনাস উঠে যাবে, তাহলে ই বি ইকুয়াল টু হয়ে গেল হাফ এম ভি স্কয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। এটা 2 নম্বর ইকুয়েশন। আমাদের কি বের করতে হবে? এটা প্রমাণ করতে হবে। তাহলে ফ্রম কনজারভেশন এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্র থেকে, আমরা বলতে পারি ইএ ইকুয়াল টু ইবি, তার বলতে পারি হাফ এম v0 স্কয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। কেমন? এখান থেকে আমরা দেখো যে আমরা
এখান থেকে m ক্যান্সেল করে দিই তাহলে ছোট হয়ে যায়, আর 2 গুণ করে দিই তাহলে পুরোটা, তাহলে v0 স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল M বাই r, তাহলে v স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল M বাই r প্লাস h। আমরা এখানে কি করলাম, মানে এটা মাল্টিপ্লাই বাই 2 বাই m, 2 বাই m করলাম, দেখো 2 বাই m ক্যান্সেল হয়ে গেল, 2 বাই m, 2 বাই m ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা প্রমাণটা দেখি, v0 স্কয়ার মাইনাস v স্কয়ার, তাহলে এটাকে এদিকে নিয়ে যাই, 2gm বাই r, এটা হচ্ছে মাইনাস 2gm বাই r প্লাস h। তাহলে এখানে 2gm যদি কমন নিয়ে নিই, 1 বাই r মাইনাস 1 বাই r প্লাস h, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 2gm, মানে gm মানে gr স্কয়ার, আর এটা কত হবে r ইনটু r প্লাস h, আর এটা কত হচ্ছে দেখো r প্লাস h মাইনাস r প্লাস h মাইনাস r, তাহলে r আর কেটে গেল, তাহলে কত হয়ে গেল 2gr স্কয়ার, এটা h হয়ে গেল বাই r ইনটু r প্লাস h, আর ছোট করে দিলে কি হবে r কেটে যাবে, তাহলে 2gh r স্কয়ার, r কেটে গেল, এই r কে ভাগ করে দাও 1 প্লাস h বাই r, তাহলে দেখো এই r ক্যান্সেল হয়ে গেল, এই r কে ভাগ করে দাও, ভাগ করে কত হচ্ছে 1 প্লাস h বাই r, তাহলে v0 স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু 2gh বাই 1 প্লাস h বাই r। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল যে 2gh বাই 1 প্লাস h বাই r, v0 স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু দিস। আরেকটা অঙ্ক করছি তোমাদের, এই অঙ্কটা আমি তোমাদের করে শেষ করবো, সেটা হচ্ছে 15 দাগে, এটা খুব ভালো অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের, এইচএসএ বিশেষ করে 11 পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট। একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে 3400 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, উপগ্রহটি কক্ষীয় বেগ আর ঘূর্ণনের পর্যায়কাল নির্ণয় করো। পৃথিবীর রেডিয়াস দেওয়া আছে, জি দেওয়া আছে, পৃথিবীর রেডিয়াস জি দেওয়া আছে 15 দাগে। উপগ্রহের প্রদক্ষিণ বেগ আর প্রদক্ষিণ কাল বের করতে হবে। তো এখানে দেওয়া আছে পৃথিবীর রেডিয়াস দেওয়া আছে ক্যাপিটাল আর 6400 কিলোমিটার, দ্যাট মিন্স 6.4 × 10⁶ মিটার নিউটন, আর জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেমন, এবার এখানে দেখে নিই আমরা কি দিয়েছে। আর এখানে হচ্ছে উপগ্রহের কক্ষপথে ব্যাসার্ধ, উপগ্রহের কক্ষপথে ব্যাসার্ধ হচ্ছে এখানে উপগ্রহের কক্ষপথে ব্যাসার্ধ, সেটা হচ্ছে স্মল আর, সেটা স্মল আর হচ্ছে এখানে ক্যাপিটাল আর প্লাস এইচ, ক্যাপিটাল আর হচ্ছে 6400, আর এটা হচ্ছে 3400 কিলোমিটার, মানে 9800 কিলোমিটার, মানে এটাকে আমরা যদি মিটারে করি তাহলে আর ইকুয়াল টু 9.8 10⁶ মিটার। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অফ গ্র্যাভিটেশন সেট 2 অঙ্ক করাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস করাবো। তো প্রতিবারই বলি, আবার বলছি, অঙ্ক ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, রিকোয়ার্ড ফর্মুলা খাতায় লিখবে, আর কোনো জটিল প্যারামিটার, কোনো জটিল কোনো একক থাকলে সেই পদ্ধতিতে অঙ্ক করবে। ওকে, তো আমি প্রথমে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে সেট 2তে, প্রথমে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে তোমাদের 2 এর দাগে বলেছে পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক হিসেবে ধরে নাও, ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা h এ অভিগত ত্বরণ g1, আর ভূগর্ভে একই গভীরতায় ত্বরণ হচ্ছে g2 যদি হয়, এটা প্রমাণ করতে হবে g2 সমান g1 × 1 - h/r × 1 + h/r হোল স্কয়ার। ওকে, কন্ডিশন দেওয়া আছে h লেস দ্যান r, h লেস দ্যান r মানে উচ্চতাটা ব্যাসার্ধের চেয়ে কম, অর্থাৎ স্বল্প উচ্চতা। ওকে, তো আমরা জানি স্বল্প উচ্চতার ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় ত্বরণ কত হয় সেটা লিখব।
আর ওই একই গভীরতা ত্বরণ কত হয় আমরা লিখবো সেটা। তো বিপৃষ্ঠ থেকে 2 দাগে, তো ভূপৃষ্ঠ থেকে মানে স্বল্প উচ্চতা ধরো এইচ, এখানে স্বল্প উচ্চতা এইচ ধরো, স্বল্প উচ্চতা এইচ এর অভিকর্ষের ত্বরণ